ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। তোমাদের সামনেই রয়েছে বিপিএসসি টিআরই 4 এবং তোমাদের অগস্টে রয়েছে নেট এক্সাম, নেট ফিলোসফি এক্সাম। যারা বিপিএসসি টিআরই 4 এবং নেট ফিলোসফি এক্সামের জন্য অনলাইন ক্লাস এবং সপ্তাহে 2 দিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড, তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে জেনে নিও এখানে তোমাদের মক টেস্টগুলো কীভাবে তোমরা দিতে পারবে। সপ্তাহে 2 দিন টপিক ওয়াইজ তোমরা মক টেস্ট দিতে পারবে তোমাদের এক্সামের আগে। তোমাদের সামনেই রয়েছে বিপিএসসি এবং নেট এক্সাম। আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের এক্সামের আগে অবধি আমি কিছু কিছু টপিকের ওপর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকে সেরকমই একটি এথিক্সের ওপর আমি কিছু আলোচনা তোমাদের করছি। কয়েকটা প্রশ্ন তোমরা দেখে নাও। এই যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি, এগুলো তোমরা মক টেস্ট হিসাবে দেখতে পারো, তোমরা এমসিকিউ হিসাবে, কারণ এই প্রশ্নগুলো প্রত্যেকটি কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারের থেকে কিন্তু নেওয়া হয়েছে। ফার্স্ট আমরা দেখে নিই আমাদের কাছে কোন প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে, আমি বারবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের খুব ইম্পর্ট্যান্ট, তাই প্রশ্নগুলো তোমরা ঠিকমতো ভাবে দেখে নাও। ফার্স্ট রয়েছে নৈতিক কর্তব্য ধারণায় ঈশ্বরের ধারণা জন্ম দেয়, কে বলেছেন? নৈতিক কর্তব্য এবং ধারণা ঈশ্বরের ধারণা জন্ম দেয়, এটি কে বলেছেন? দেখো অপশান রয়েছে কান্ট, অ্যারিস্টটল, হিউম, হবস। এখানে অপশান সঠিক যে অ্যান্সার সেটা হবে কান্ট। তোমরা বুঝতে পারছো, কারণ এখানে সঠিক অ্যান্সারগুলো বোল্ডে করা আছে। তোমরা নিজেরা একবার প্রশ্ন দেখে এটাকে না দেখে বলার চেষ্টা করো কে, তারপর তোমরা অ্যান্সারটা দেখে নাও। চাইলে স্ক্রিনশট অবশ্যই নিতে পারো, তোমরা দেখে নাও, কারণ পরবর্তীকালে যখন তোমরা প্র্যাকটিস করবে তখন যেন কোনো সমস্যা না হয়। নেক্সট কি বলছে? নেক্সট বলছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আত্মহত্যাকে অপরাধ, কে বলেছেন? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আত্মহত্যাকে কে অপরাধ বলেছেন? কি কি অপশান আছে? সেন্ট অগাস্টিন, টমাস অ্যাকুইনাস। সিতে রয়েছে এ এবং বি, মানে দুইজনই বলেছেন, ডিতে নান। সঠিক যে অ্যান্সার এ এবং বি। সেন্ট অগাস্টিন এবং টমাস অ্যাকুইনাস দুজনেই বলেছিলেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা অপরাধ। নেক্সট কি হচ্ছে? নেক্সট হচ্ছে মানুষের তৃপ্তি সাধনের জন্যই অর্থের প্রয়োজন, কে বলেছেন? মানুষ যে আমাদের যে প্রত্যেকটা তৃপ্তি সাধন, মানে আমাদের যে প্রত্যেকটা রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, প্রত্যেকটার সাহায্যে আমাদের যে তৃপ্তি এবং আমাদের বাহ্যিক এবং আন্তরিক প্রত্যেকটা তৃপ্তির জন্য আমাদের অর্থের প্রয়োজন। বাহ্যিকটাতেই অর্থের বেশি প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে এটা কে বলেছেন? টমাস অ্যাকুইনাস। কী কী অপশানে ছিল? হবস ছিল, কান্ট ছিল, হিউম ছিল, কিন্তু এই কথা বলেছেন টমাস অ্যাকুইনাস। ঠিক আছে। নেক্সট কি? ঈশ্বরের অস্তিত্ব সাধনের যুক্তিটি কটি? দেখো ঈশ্বরের অস্তিত্ব সাধনের যুক্তি এটা কটি, এটা বললে ফার্স্টে আমরা জানি কী কী অপশান রয়েছে। 1 2 3 4, চারটি। ঈশ্বরের যে অস্তিত্ব সাধনের যুক্তি আমরা জানি সেটা চারটি। এই যে চারটি যে যুক্তি রয়েছে না, এই চারটি যুক্তি কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু তোমরা মাথায় রাখবে, যে প্রত্যেকটা কনসেপ্টগুলো কী। তোমরা যদি ঈশ্বরের চারটি যুক্তি সম্বন্ধে কনসেপ্টগুলো তোমাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু সেটা তোমাদের জানিয়ে দেবো। নেক্সট কি বলছে? ঈশ্বরের ধারণার মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব নিহিত, কোন যুক্তি? ধারণা থেকে একজনের আমরা অস্তিত্ব পেতে পারি, এটা একমাত্র কোন যুক্তিতে বলেছে? এটা একমাত্র আমরা জানি যে লক্ষণভিত্তিক যুক্তিতে এই ধরনের কথা বলা হয়। অপশান কী কী রয়েছে? অস্তিত্বমূলক, লক্ষণভিত্তিক, এ এবং বি নান। সঠিক অ্যান্সার লক্ষণভিত্তিক। নেক্সট কি? নেক্সট বলছি লক্ষণভিত্তিক যুক্তির প্রবক্তাকে। এই যে লক্ষণভিত্তিক যুক্তিটা বললাম তার কনসেপ্টটা কি? ধারণার মধ্যেই তার অস্তিত্বকে পাওয়া যাচ্ছে। প্রবক্তাকে কে এই কথা বলেছেন? কী কী অপশান রয়েছে আমরা একবার দেখে নিই। অ্যানসেলেম, অ্যাকুইনাস, এ এবং বি নান। এখানে যেহেতু অ্যানসেলেম রয়েছে তাই সঠিক অ্যান্সার হবে অ্যানসেলেম। ঠিক আছে, অ্যাকুইনাস হবে না কখনোই, অ্যাকুইনাসের বিরোধিতা করেছিলেন। নেক্সট কি বলছে? ঈশ্বরের ধারণাটি হলো পূর্ণতম ধারণা, কে বলেছেন? ঈশ্বরের ধারণাটা পূর্ণতম ধারণা। কী কী অপশান রয়েছে? ডেসকার্ট, কান্ট, হিউম, হবস। অবশ্যই ডেকার্টই বলেছেন, কারণ ঈশ্বরের ধারণা যে পূর্ণতম ধারণাটি ডেকার্ট বলেছিলেন, আর হচ্ছে আমাদের অ্যানসেলেম বলেছিলেন, কিন্তু এখানে কিন্তু অ্যানসেলেম অপশানে নেই, তাই ডেকার্ট হবে, কারণ এটা লক্ষণভিত্তিক যুক্তির সেখান থেকে আসছে। নেক্সট কি বলছে? কারণতা নিয়মের ওপর নির্ভরশীল। কারণতা নিয়মের উপর নিচের যে অপশানগুলো দিয়েছি কোন যুক্তিটা নির্ভরশীল ঈশ্বরের? কী কী রয়েছে? আদি কারণ বিষয়ক যুক্তি, অস্তিত্ব সাধক যুক্তি, এ এবং বি নান। দেখো আদি কারণ বিষয়ক যুক্তি এটাই একমাত্র কারণতা বিষয়ক নিয়মের উপর নির্ভরশীল, বাকিগুলো নয়। নেক্সট কি বলছে? নেক্সট বলছে এই জগৎ সুসামঞ্জস্যপূর্ণ পরিকল্পনা মাফিক জগৎ, কোন যুক্তি? এই জগৎটা একটা সম্পূর্ণভাবে পরিকল্পনা মেপে জগৎটা হচ্ছে, এটা কোন যুক্তি? কী কী রয়েছে? উদ্দেশ্যমূলক, কারণতামূলক, অস্তিত্বমূলক, নান। সঠিক অ্যান্সার উদ্দেশ্যমূলক। কেন উদ্দেশ্যমূলক? কারণ দেখো উদ্দেশ্য নেই তবেই হচ্ছে একটা পরিকল্পনা আসবে। নেক্সট কি বলছে? ঈশ্বর সমাজের শক্তির প্রতীক, কে বলেছেন? ঈশ্বর আমাদের সমাজের শক্তির প্রতীক, ঈশ্বরকে শক্তিরূপে হিসেবে দেখা হয়েছে। কী কী অপশান রয়েছে? ফ্রয়েড, কান্ট, হিউম, ডেকার্ট। ফ্রয়েড, কারণ ফ্রয়েডই একমাত্র ঈশ্বরকে শক্তিস্বরূপ বলেছেন।
তোমাদের এই যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম 10টি, এই 10টি প্রশ্ন তোমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে, প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট। কারণ এই যে ঈশ্বরের লক্ষণভিত্তিক যুক্তি, এই ধরনের থেকে কিন্তু এই প্রশ্নগুলো ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তাই তোমরা দেখে নাও, প্রশ্নগুলো নিয়ে যেন কোনো সমস্যা না থাকে। সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।